কি ব্যাপার, তুমি? সুহানা তোমার কথাই বলেছিল? কি খাবে বলো? তোমার সাথে একসাথে বসে খাওয়ার মতো সিচুয়েশন কি আর আমাদের আছে এখন? অ্যাটলিস্ট কিছুক্ষণ তো বসতে পারো। তোমাকে তো এখন আর আগের মতো আমি ফোর্স করতে পারবো না, তাই না? এসব কি এনেছো? আমাদের যখন রিলেশন ছিল তখন তো আমি তোমাকে কিছুই দিতে পারিনি, সেটাই পূরণ করার চেষ্টা করছি। এমন করে তাকিয়ে আছো কেন? একটু হাসো। এটা 100 দিনের জন্য, এটা হলো 200 দিনের জন্য, এটা 300 দিনের, আর এইটা হলো তোমার বার্থডে গিফট। ইয়ারফোনের পরিবর্তে তুমি এটা ইউজ করো। তোমার লকারে আজকাল অনেকেই হাত দিচ্ছে, লক করে রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কাছ থেকে কখনো গিফট চাইনি, চেয়েছিলাম তুমি শুধু সাথে থাকো। লি সৌমিন কি তোমাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারছে? হ্যাঁ। তোমার জন্য অটোগ্রাফটা পেলাম, থ্যাংক ইউ সো মাচ। অন্য একদিন না হয় আমরা আবার যাব। কি খাবে? আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে সুমিন। তুমিও দেখছি এখানে এসেছো, বলনি তো? হ্যাঁ। ও, তোমরা দুজন কোত্থেকে এলে? আমরা দুজন নামগুংজুঙ্গার ফ্যান ইভেন্টে গিয়েছিলাম। দুজনই? আমার কথা এখনো শেষ হয়নি। ট্রিটটা অন্য একদিন দেব। কেন তুমি? কেন, আরো থাকা উচিত ছিল? আমি এখানে আসার পর হিয়াংটাকে দেখেছি, আমাকে ওর সাথে দেখে রাগ করেছো? তাহলে তুমি সোহানার সাথে কি করছিলে? সোহানা কিন্তু তোমাকে ফ্যান ইভেন্টের কথা বলেছিল। তুমি তো আমাকে বলনি, তাই না? তুমি বলেছিলে তোমার ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু এটাই যে সে কাজ জানতাম না। গাধা, ও যে এখানে থাকবে সেটা আমি জানতাম নাকি? তুমি তো সবকিছু জেনেও সুহানার সাথে ইভেন্টে গেলে। কই, আমি তো তোমার উপর এটা নিয়ে রাগ করিনি লি সুমিন। করেছি? কোথায় যাচ্ছ তুমি? কন্ট্রাক্টের রিলেশনটাও কষ্ট দিল আমাকে। আই এম সরি। বুঝি না কোথায়? চলে গেছে। ওকে একা কেন যেতে দিলে? ব্রেসলেটটা কোথায়? এখানেই তো রেখেছিলাম। হেডফোন সবসময় তো এখানেই রাখি, আজ কোথায় গেল? তোর আজকাল মন কোথায় থাকে? এগুলো কি? ফলো করছেন? আমি তো বলেছিলাম যে শীঘ্রই আমরা দুজনে এক হব। তুমি তো বেসবল টিমের, তাই না? যাক, তাহলে চিনতে পেরেছ। কাছে আসলে আমি কিন্তু পুলিশ ডাকবো। ভয় পেয়ে গেলাম তো। কি? ও আমার সাথে রাগ করে চলে গেছে, রিসিভ তুমি ওকে করবে না। এভাবে একা কেন যেতে দিলে? ওকে এসব ব্যাপারে তোমাকে কিছুই বলেনি? কিসের কথা বলছো? সত্যি করে বলো তো, তুমি কি আসলে উজিনার বয়ফ্রেন্ড? মুখ সামলে কথা বলো। কয়েকদিন ধরে লক্ষ্য করছি উজিনাকে কেউ ফলো করছে, এমনকি লকারে একটা নোটও রেখে গেছে। মনে হচ্ছে উজিনা কোনো একটা বিপদে পড়েছে। আর তুমি ওকে একা ছাড়লে কিভাবে?
আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তুমি ঠিক আছো? একটা ছেলে আমাকে ফলো করছে, আমার লোকেশনটা তোমাকে। উজিনা, শুনতে পাচ্ছ? উজিনা, উজিনা! তুমি এক্ষুনি ওর বাসায় যাও, আমি স্টুডিওতে যাচ্ছি। ওকে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাকে রাগিও না। পাগল হয়ে গেছি মানে? অনেক আগে থেকেই আমি তোমাকে পছন্দ করি, বলা হয়নি না? তোমার প্রতি আমার ফিলিংস ভেবেছিলাম একসময় কেটে যাবে। উজিনা, হ্যাঁ, হ্যাপি বার্থডে। তুমি হিয়াংতাকের সাথে ব্রেকআপ করেছো, আর তারপর থেকে আমি তোমাকে আমার ফিলিংস বোঝানোর চেষ্টা করেছি। ও, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। ভাগ্য আমাদেরকে এভাবেই একটু একটু করে কাছে টানছিল। আমাদের এক হওয়াটা শুধু সময়ের ব্যাপার ছিল। আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। জিনা, কিন্তু হ্যালো ব্রাদার, আমি হলো মুজিনার বয়ফ্রেন্ড। এর মধ্যেই আবার একটা লুজার এসে দাবি করলো ও নাকি তোমার নতুন বয়ফ্রেন্ড। বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি, তাকিয়ে থাকো। তুমি ওকে কিস করলে, তখন আমাকে এসব তাকিয়ে দেখতে হচ্ছিল। এরপরেও জিজ্ঞেস করছো পাগল হয়ে গেছে কিনা? হ্যাঁ, উজিনা, কোথায় তুমি? উজিনা! আমার কি নেই যা ওর মধ্যে আছে? আমাকে কেন ভালোবাসলে না? আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে? হ্যাঁ, আমি অনেক ভালোবাসবো তোমাকে। তুমি একটা সাইকো। মুজিনা, মজনুও দেখে লাইলির টানে ছুটে এসেছে। লিসুমিন, শোনো, থাকার মতো থাকো। সোহানার সাথে তোমার কতদিনের বন্ধুত্ব? 4 বছর তো হবে। বন্ধু হিসেবে অসাধারণ। তুই যে ঠিক আছিস এটা দেখে ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। চাইলে আমাকে গিফটও দিতে পারো।